আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেখছেন পাঠশালা টিভি আন্তর্জাতিক সংবাদ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে, মধ্যপ্রাচ্য সংঘাতের পূর্ণাঙ্গ ও সার্বিক সমাধান নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে ফলপ্রসূ আলোচনা এবং ঐকমত্যের বড় জায়গা তৈরি হয়েছে। ডোনাল্ড ট্রাম্প 5 দিনের জন্য ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি স্থাপনাগুলোর উপর যে কোনো ধরনের হামলা স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন। ইরানের সাথে ফলপ্রসূ আলোচনার বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে 5 দিনের জন্য দেশটির বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি স্থাপনাগুলোতে হামলা স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন, তেহরান ওই আলোচনার কথা অস্বীকার করেছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কির স্টারমার বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে আলোচনা চলছিল সে বিষয়ে যুক্তরাজ্য অবগত ছিল। মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতি যে ভারতের সামনে যথেষ্ট কঠিন চ্যালেঞ্জ নিয়ে এসছে তা স্বীকার করে নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার লোকসভায় মিস্টার মোদী জানিয়েছেন, ভারতে গ্যাস ও জ্বালানি সংকট যথেষ্ট উদ্বেগজনক। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ৭৬টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে শত্রু নয় এমন দেশগুলোর যাতায়াতের জন্য ইরানের সাথে সমন্বয় করে চলার নির্দেশনা দিয়েছে তেহরান। ব্রিটিশ প্রধানমন্ত্রী কির স্টারমার বলেছেন যে, ইরান যুক্তরাজ্যকে টার্গেট করছে এমন কোনো বিশ্বাসযোগ্য তথ্য দেশটির সরকারের কাছে নেই। ইরানের রাজধানী তেহরান এবং বিভিন্ন শহরে বিমান হামলার অসংখ্য খবর পাওয়া যাচ্ছে। ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ জানিয়েছে, ইরান ফের ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এদিকে এশিয়ায় তেলের দাম বেড়েই চলছে, শেয়ার বাজারের ব্যাপক দরপতন হয়েছে। প্রিয় দর্শক, আজকে পাঠশালা টিভি আন্তর্জাতিক সংবাদ শিরোনাম এটুকুই। পাঠশালা টিভির সঙ্গেই থাকুন।